নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, সকাল এখন 9টা। আজকে ভাবছি জলখাবারে একটুখানি চিকেনের কিমা দিয়ে ঘুগনি বানাবো। বাচ্চা কাচ্চারা এখন বাড়িতে, সামনে এখন লম্বা ছুটি, শীতকালে একটা ছুটির সকাল, তাই ভাবলাম আজকে একটু ভালো করে জলখাবার বানাই। অন্যান্য দিন ছেলেমেয়েরা সাধারণত দুধ কর্নফ্লেক্স খেয়ে নেয়, কিন্তু ভাবলাম আজকে একটুখানি ভালো করে ঘুগনি করি, গরম গরম পাউরুটি দিয়ে খাবো। বোনলেস চিকেন একটুখানি তুলে রেখেছিলাম, ভেবেছিলাম সন্ধেবেলার দিকে একটু চিকেন 65 বানাবো, কিন্তু সকাল হতেই মনটা হচ্ছিল আজকে একটু অন্য রকমের জলখাবার বানাই। তখন ওই মাংসটাকে দিয়ে অল্প ছোটো ছোটো করে কেটে নিয়ে ভাবলাম এটা দিয়ে ভালো করে আজকে একটুখানি ঘুগনি করি। আদা রসুন পেঁয়াজ টমেটো মশলাপাতি সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি, প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার দিয়ে দিলাম মটরটা আর একটুখানি জল, খানিকক্ষণ ফুটুক, দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মেহার বাবার ভীষণ পছন্দের খাবার এটি, ঝোলঝোল করে ঘুগনি আর কড়কড়ে করে সেঁকা পাউরুটি। আজ সকালে দেখেই খুশি হয়ে যাবে জলখাবার। মিটিং মিছিল হয়ে গেছে তোমার? আধা ঘন্টা ব্রেক। ফ্রি? আমি তো সবসময় ফ্রি। একটা জিনিস তোমার ডিসকাস করার ছিল, কয়েকদিন ধরেই চলছে, তোমরা তো বুঝতেও পেরেছো। তোমার এই সামনের ছুটিতে আর আমরা যা একসঙ্গে ব্যাডমিন্টন খেলতে চাই বা ট্রেক করি, সেই গ্রুপে বেশ কয়েকজন মেতেছে যে এবার আমরা মেক্সিকো যাব। মেক্সিকো যাব? কিন্তু এর মধ্যে কি করে যাব? আমাদের টিকিট নেই, কিছু নেই, এখন তো টিকিট কাটতে গেলেও প্রচুর টাকা পড়বে গো। না না না, আমরা ওইভাবে যাবো না। এটা মেক্সিকো না বলে তোমাকে হয়তো একটু চমকে দিতে পারতাম যে আমরা ক্যালিফোর্নিয়া যাবো। সে আর কি। ওটা একটা ক্যালিফোর্নিয়া, ওটার নাম হচ্ছে বাজে নয়, বাজা ক্যালিফোর্নিয়া। তো স্যান ডিয়েগো ক্রস করার পরে, স্যান ডিয়েগো তো জানো ভাই, আমরা যেখানে যাওয়ার প্ল্যান করছিলাম, স্যান ডিয়েগো না গিয়ে আর একটু গেলে স্যান ডিয়েগো থেকে অ্যারাউন্ড ধরো 100 কিলোমিটার আচ্ছা দক্ষিণে গেলে আমরা ওই মেক্সিকোর বাজে ক্যালিফোর্নিয়া একটা জায়গা আছে, সেখানে যাব, একদম সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে? হ্যাঁ, আর আমরা গাড়ি করে যাব। ওরে বাবা, কতক্ষণ লাগবে তাহলে? এটা অলমোস্ট ধরো 550 মাইল, মানে ধরো 910 বা 1000 কিলোমিটার, আর 900 কিলোমিটার আমরা একটু ঘুরে যাবো। আমরা একদিনে যাবো না, আমরা জানি তোমরা ওটা অসুবিধা হবে, সবারই অসুবিধা হবে, আমি নিজেই পারবো না একদিনে অতটা ড্রাইভ করতে। 1000 কিলোমিটার? আমরা একদিনে 400 কিলোমিটার 450 কিলোমিটার যাবো। আমরা ধরো বিকেল 4টে নাগাদ বেরোলাম, তো যাওয়ার পথে দুবার ব্রেক নেবো। আচ্ছা। আর একটা জায়গা আছে বেকারসফিল্ডটাকে ক্রস করে, বেকারসফিল্ড থেকে তুমি সোজা চলে যাও লস অ্যাঞ্জেলেস, আর তুমি যদি বাঁ দিকে চলে যাও, মানে তুমি যদি আরো ভিতরে দেখো, তাহলে হয়ে যাচ্ছে তোমার লাস ভেগাস। তো তুমি বলতে পারো বেকারসফিল্ড থেকে কোন দিকে যাবে। আচ্ছা। তো সোজা চলে গিয়ে ওখানে দাঁড়াবো, ওখানে রাত কাটাবো। ওখানে রাত একটা হোটেল নিচ্ছি আমরা, ম্যারিয়েটের। মানে হোটেল দেখাবো তোমাকে, অবভিয়াসলি তোমাদের পছন্দ হওয়াটা খুব দরকার। ওটা এমন জায়গায় নিচ্ছি আর এরা খুব সেফ হয়। তারপর দিন সকালবেলা ব্রেকফাস্ট করে স্নান ফান করে ফ্রেশ হয়ে বেরোবো। বেরিয়ে আমাদের প্ল্যান হচ্ছে যে তোমার লস অ্যাঞ্জেলেসে একটি খুব ভালো হোটেল আছে, বাঙালি হোটেল, বাঙালি বা বাংলাদেশি যাই হোক, আমাদের কিন্তু সেখানে প্রচুর মাছ ভাত এগুলো পাওয়া যাবে। আচ্ছা। হ্যাঁ, কয়েকজন আমার শুটকি মাছের ভক্ত তারাও আছে। শুটকি না শুটকি ওই হলো বাবা, আমি তো চাই না। তো ওই মাছ ওরা এই সমস্ত খাবে নেবে। প্ল্যান হচ্ছে যে এই কদিন তোমরা একদম রিল্যাক্স, আমরা চেষ্টা করবো না রান্না বান্না নিয়ে যাবো, আর সকালের ব্রেকফাস্ট আমাদের দায়িত্ব, তোমাদের না। রান্না বান্না নিয়ে যাবো? তার মানে ওই দোকান থেকে বেশ কিছু খাবার তুলে নেবো। ওই যে আমাদের বাঙালি দোকানটার কথা বলছে, যেখানে আমরা মাছ ভাত খেয়ে দ্বিতীয় দিন বেরাবো, সেখান থেকে? মাছ ভাত খেয়ে ওখান থেকে। কতদিনের ট্রিপ তাহলে টোটাল? মাঝে আমরা থাকবো 4 দিন। গিয়ে কি ওখানে হোটেল নেওয়া হবে? না, এবার যেটা ওটাই হচ্ছে খুব ভালো জিনিস, তোমাকে দেখাচ্ছি। আমরা একটা বাড়ি পেয়েছি খুব ভালো, আর বাড়িটা এমনই যে তুমি চেষ্টা করলে ওখান থেকে জাম্প দিয়ে সমুদ্রে নামতে পারবে, মানে একদম দরজা খুললেই সমুদ্র, প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, একদম সমুদ্রের দরজা খুললেই সমুদ্র। তাতে সুইমিং পুল আছে, সবই আছে। মানে আবার সুইমিং পুলও আছে বাড়িটার মধ্যে? বাড়িটার মধ্যে সুইমিং পুল আছে, ঘোরার জায়গা আছে, প্রত্যেক কটা ছাদের সঙ্গে তোমার লাগোয়া ব্যালকনি আছে। কজন থাকতে পারবে টোটাল বাড়িটায় থাকার কথা বলেছিল না 26 জন। আমরা তো যাচ্ছি 26 জন, তা তো বিশাল বড় বাড়ি। আমরা যাচ্ছি 23 জন, অনেকটা কম। 3 দিনের জায়গা। সেটা এখনো অবধি খালি পড়ে আছে? না, বাড়ি যখন বড় সেরকম ওই বাড়ি ভাড়া পাওয়া তো কষ্টকর না। একসঙ্গে তোমার অতজন লোক গেলে তবেই ওরকম একটা বাড়ি নেবে। একজন কেউ সিঙ্গেল ফ্যামিলি যে যাচ্ছে সে নেবে না, ভাড়াও প্রচুর। এই বাড়িগুলো ভাড়া $6,000 $5,000। হ্যাঁ,
$6,000 মানে কত? 8 6 48 5 লাখ টাকা। 5 লাখ টাকা। ঠিক আছে, টাকায় কনভার্ট করতে হবে না, তুমি থাকছে সে তো জানি টাকায় কনভার্ট করতে হবে না, কিন্তু মন তো সঙ্গে সঙ্গে গুণ করে ফেলে। ঠিক না। যাই হোক, তো 6 জনের মধ্যে ভাগও হয়ে যাবে, সেটা অসুবিধা নেই। তুমি হোটেলে থাকলেও পার ডে তো $200-250 করে নেয় পার ফ্যামিলি। তুমি যদি এখন 4 দিন থাকো $1,000 না, হোটেলের থেকে এয়ারবিএনবি বা ওই ধরনের বাড়ি নিলে তো সবসময় সুবিধা, অনেক সুবিধা। নিজের এতগুলো পরিবার মানে অনেকগুলো বাচ্চা, তাদের খাওয়া দাওয়া খেলাধুলা করা হয়েছে। বাচ্চাদের খেলাধুলার জন্য অনেকটা জায়গা আছে। কিন্তু মেক্সিকো কিরকম জায়গা? সেফ? আমার তো কোনো আইডিয়াই নেই মেক্সিকো নিয়ে। না, মেক্সিকো তোমরা অনেক কিছু নেটফ্লিক্সে দেখো, তো ওখানে ড্রাগ মাফিয়া খুব বেশি চলে, কিন্তু আমরা সেরকমভাবে মেক্সিকোর ভিতরে যাব না। আমরা ওই বাজা ক্যালিফোর্নিয়ার একটা জায়গা আছে, সেখানে যেটা বললাম তোমার বর্ডার থেকে রাফলি 100 কিলোমিটারের মধ্যেই থাকবো। বর্ডার থেকে 100 কিলোমিটারের মধ্যে থাকবো। এবার তার কারণ হচ্ছে বর্ডারে যত কাছে থাকবে সেখানে মেক্সিকোর যে ফেডারেল পুলিশ তারা বেশি পরিমাণে থাকে। মেক্সিকোর যে ফেডারেল পুলিশ তারা প্রচন্ড বেশি টুরিস্টদের সাপোর্টিভ হয়। ওদের লোকাল পুলিশ হয়তো আমি জানি না, তো আমি নিয়ে কোনো কথা বলতে চাই না। অতটা অ্যাক্টিভ না হলেও ফেডারেল পুলিশ খুব অ্যাক্টিভ। হ্যাঁ, ফেডারেল পুলিশ প্রচন্ডভাবে অ্যাক্টিভ থাকে। তো তুমি ওই জায়গাগুলো সেফ, তাহলে এই নয় যে সেফ মানে রাত্রি 9টার সময় একা একা বেরিয়ে পড়লে, এটা ঠিক নয়। আচ্ছা, সেফটি তোমার নিজের কাছেও থাকে, রাইট? তুমি বিচার বিবেচনা করে বেরোবে। তো আমরা তো একটা বাড়ি নিচ্ছি, 6টা ফ্যামিলি, প্রচুর বাচ্চা, হই হুল্লোড় করে কেটে যাবে, ওটাই ইম্পর্টেন্ট বেশি। তো মেক্সিকো যাওয়া হয়ে গেল। আর ওই বাড়িটা যেহেতু এত ভালো পেয়েছি একদম সমুদ্রের উপরেই, সেটাও একটা। আর ওখান থেকে আরো 2-1টা কাছাকাছি যে জায়গাগুলো আছে, ধরো 2 ঘন্টা ড্রাইভের মধ্যে একটা খুব সুন্দর জায়গা আছে যেখানে জলোচ্ছ্বাস হয়, নিয়ে যাবো তোমাকে। লাভা ফোটোরা বলে, খুব সুন্দর। ওখানকার রাস্তাঘাট কেমন? আমাদের মানে এই দেশের মতনই? মানে কিরকম ভাবে গাড়ি চালাতে হয় না চালাতে হয়? ড্রাইভিং লাইসেন্সে অসুবিধা নেই, ইন্স্যুরেন্স নিতে হবে অ্যাডিশনাল, আলাদা ইন্স্যুরেন্স নিতে হবে গাড়ির, যেহেতু অন্য দেশে যাচ্ছি তাই। আর একটা জিনিস জানিয়ে রাখি, যারা অনেকে হয়তো প্ল্যান করতে পারেন মেক্সিকো, অনেকেই আমরা প্রথমে ভেবেছিলাম যে এখন স্যান ডিয়েগো এখান থেকে চলে যাবো ফ্লাইটে, তারপর ওখান থেকে গাড়ি নিয়ে নেবো। এতটা লম্বা রাস্তা, তাই তো? হ্যাঁ, কিন্তু ওটা অ্যালাউড না, কেউ কোনো গাড়ি ওরকম দিচ্ছে না যে তুমি বর্ডার ক্রস করে যাবে। ও, তো সেই জন্যই আমরা নিজেদের গাড়িতে যাবো। ভালোই হবে, একটু ঘোরাও হবে। আর বর্ডার থেকে কতক্ষণ লাগবে? বর্ডার থেকে 80 থেকে 100 কিলোমিটার মতন। মেক্সিকোতে ড্রাইভ করিনি, গেলে বুঝতে পারবো। হ্যাঁ গো, আমরা যে বর্ডার পেরাবো তাহলে তো আমাদের পাসপোর্ট সব নিতে হবে তো? হ্যাঁ, তোমার আইডেন্টিটি প্রুফ সবই নিতে হবে। বর্ডার পেরোনোর সময় বর্ডার ক্রস করার সময় কিছু লাগে না। আমেরিকা থেকে যখন ইউএসএ তোমার মেক্সিকো যাচ্ছে কিছু লাগবে না, কেউ চেক করবে না। কিন্তু মেক্সিকো থেকে যখন প্যাক করে ইউএসএতে আসবে তখন বিশাল বড় লাইন হয়। কেউ কেউ বলে 3 ঘন্টা লাগে। যারা আগে গেছে, এরকম অনেকেই গেছে, যারা এই গ্রুপে আছে তারা অনেকবার গেছে, তারা বলছে এরকম ঘন্টা 3 ধরে রেখে চলো, যদি আগে হয়ে যায় তো ভালো। 3 ঘন্টা? 3 ঘন্টা কি গাড়িতেই বসে থাকতে হবে? গাড়িতে বসে থাকতে আস্তে 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 করে এগোবে, তোমার আইডেন্টিটি প্রুফ তখন ওই চেকিংটা হয়। আচ্ছা, তো এই আর কি। আর হ্যাঁ, ফেরার সময় আমরা ওরকমই একই রকম টানা আসবো না। ফেরার সময় আমরা উল্টো দিকে, মানে আমরা যাওয়ার সময় লস অ্যাঞ্জেলেসের এইদিকে আগে দাঁড়িয়ে যাচ্ছি, রাইট? ফেরার সময় লস অ্যাঞ্জেলেসের ওই দিক থেকে আগে যেখানে, সেখানে দাঁড়াবো। স্বামীনারায়ণ টেম্পল বলে একটা টেম্পল আছে, তুমি নাম শুনেছো? তোমার যেটা লস অ্যাঞ্জেলেসে, নিউ জার্সিতেও ছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ। তার এখানেও আছে, দিল্লিতেও আছে, খুব বড়। তো এই স্বামীনারায়ণ টেম্পলের ওখানে একটা জায়গায় বাড়ি ভাড়া নিচ্ছি, হোটেল ভাড়া নিচ্ছি, ম্যারিয়েটের হোটেল নেবো। ধরো আমরা যদি এই ধরো দুপুর নাগাদ বেরোই, 12টা নাগাদ, একটু খাওয়া দাওয়া করে নিই, লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটো করি, ব্রাঞ্চ করে বেরোই। তারপরে ধরো যদি ঘন্টা 2-3 লাইনেও থাকতে হয়, সবকিছু করে বেরোতে বেরোতে আমেরিকা ঢুকতে 4-5টা হয়ে যাবে। আচ্ছা, আমাদের গ্রুপে একজন আছে অভিজিৎ, খুব ভালো বোঝে ওইগুলো, সেও বলেছে একটা খুব ভালো জায়গা আছে, ওখানে নিয়ে যাওয়া হবে, মিনি ইন্ডিয়া। মিনি ইন্ডিয়া? হ্যাঁ, তো মিনি ইন্ডিয়া মানে তো ভারতীয় খাবার দাবার সব পাবো। হ্যাঁ, সেই জন্যই যাও। তো যাই হোক, তো ওই মন্দির গেলাম, তো মন্দিরে সকালবেলাটা কাটাবো, সকালবেলা হোক দুপুরবেলা কোনো খুব সুন্দর খাওয়া দাওয়া পাওয়া যায়, তোমার একদম শুদ্ধ ভেজিটেরিয়ান খাবার। আচ্ছা, তারপরে ওখান থেকে বাড়ির পথে আসতে হবে। তো এই হচ্ছে প্ল্যান। তো মেক্সিকোর ওয়েদার কেমন? মানে এখন তো এখানে তো খুব ঠান্ডা, ওখানে? এখানে চেয়ে একটু কম ঠান্ডা হবে, কারণ তুমি যখন সাউথে যাচ্ছে আস্তে আস্তে, নর্থে গেলে ঠান্ডা বেশি, সাউথে গেলে ঠান্ডা একটু কম। আর তার চেয়েও ভালো কথা হচ্ছে যে তোমার একদম কিন্তু সমুদ্রের গায়ে, আচ্ছা, সেই রকম ভাবে আর কিছু হবে না। তো ভালো ওয়েদার, মানে
না সেই বুঝে তো জামা কাপড় জামা কাপড় তোমাকে নিতে হবে একটু একটু, মানে এমন নয় যে তুমি একেবারে গরমের পোশাক পরে ঘুরে বেড়াবে, শীতের পোশাকই পরতে হবে। তাহলে ঠান্ডা অপেক্ষাকৃত কম। আমরা যেরকম গতবারে নিউ ইয়র্কে গিয়ে প্রচুর ঠান্ডা পেয়েছিলাম, সেরকম ঠান্ডা হবে। সাউথে যাচ্ছে, রাইট? আমাদের কি মেডিকেল ইন্স্যুরেন্স নিতে হবে নতুন দেশ যখন? না না, শুধু গাড়ির ইন্স্যুরেন্স নিতে হবে, সাথে যেটুকু ওষুধপাতি লাগে সেটুকু নিয়ে নিতে হবে যেরকম। দেখি বাড়িটা দেখাও কিরকম বলছো। বাড়িটা দেখাবো? বাড়ি দাঁড়া দেখছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলো মেক্সিকো গ্রুপে আছে। তাহলে হ্যাঁ গো, মেক্সিকোতে জিনিসপত্র কিরকম কি পাওয়া যায়, নাকি ওখানে গিয়ে আমরা বাজার করবো, নাকি এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাব? না, ওখানে গিয়ে হয়তো টুকটাক বাজার করতে হতে পারে দিনেরটা, কিন্তু আমরা এখান থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যাবো। তো তোমরা আগে হ্যাঁ বলো, তারপর আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব পড়বে। কেউ হয়তো কস্কোর জিনিস নেবে, কেউ ওয়ালমার্টের। আচ্ছা, তো এখান থেকে নিয়ে যাবো, মানে ওখানে পেলাম না কিছু একটা হলো, তার জন্য ওখানকার তো দোকান বাজারও চিনি না। দোকান বাজার হচ্ছে বড় কথা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ। কেন? ওখানে তো স্প্যানিশ, ইংলিশ বলে না? না, বোঝো কাণ্ড। তো ওখানে ইংলিশ চলে না একদম? না, বাংলা হিন্দির তো গল্পই নেই, বাংলা হিন্দি গল্প। কাণ্ড হয়ে গেল তাহলে। ভালো লাগছে, আবার একটু একটু ভয়ও করছে। কেমন হবে রে বাবা, একদম গাড়ি করে এত দূর রাস্তা যাওয়া, একদম একটা নতুন দেশ, সেখানে আবার কেউ ভাষা বোঝে না, নাকি অন্য কিছু ভাববে? নাকি অন্য কিছু ভাববে? না, চলো সবাই মিলে যাচ্ছি। একা গেলে তখন হয়তো একটু ভাবনা চিন্তা ছিল, সবাই মিলে যাচ্ছি এখানে। আর তার মধ্যে অনেকেই আছে যারা আগে গেছে, তারা জানে, তো তাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। ও, এর মধ্যে অনেকজন আছে যারা আবার আগেও গেছে? হ্যাঁ। আচ্ছা, এটা দেখি। ও মা, একদম সমুদ্রের ওপরেই, কি সুন্দর বাড়িটা গো। সুন্দর, সমুদ্রের উপর একদম। সুইমিং পুলও আছে। সুইমিং পুলও আছে, জাকুজিও আছে। আহ, ছোট পুল বড় পুল। হ্যাঁ, ছোট পুল বড় পুল, ঠিকই তাই। আর আমার ছোট পুলে থাকলেই হয়, বড় পুলে যেতে গেলেই ঝামেলা। ব্যাস, এই ছোট পুল থেকে বড় পুলে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। ও গঙ্গার ওখানে গিয়ে বলেছিল না কত বড় পুল। হ্যাঁ হ্যাঁ, গঙ্গা দেখে বলেছিল। ও মা, পারগোলা, সানসেট দেখা যাবে। ও বাঙ্ক বেডও আছে? বাহ বাহ, পছন্দ আছে? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে, বাড়িটা ভারী সুন্দর। তাই ভালো। ঠিক আছে, চলো চলো মেক্সিকো। চলো মেক্সিকো। বেশ একটু আনন্দ হচ্ছে, এটা আমাদের প্রথম হবে রোড ট্রিপ, বলো? একদম 10-12 ঘন্টা, 10-12 ঘন্টা, একদিনের বেশি। তারপর আবার একটা অন্য দেশ। ছোটখাটো ট্রিপ করেছি, 6 ঘন্টা 7 ঘন্টা ড্রাইভ তো হ্যাঁ, আমাদের। কিন্তু এত বড় গাড়ি করে আমরা কোনোদিন যাইনি। ঠিক আছে, চলো। ঠিক আছে, আমারও সময় অফিস 12টার সময় কল আছে। ব্যাস। ঠিক আছে, কল কল, জীবন একদম জাঁতা কল। না বলো, কাজ আছে বলে সব আছে, রাইট? তা ঠিক। এক কাপ চা নেবে নাকি? চা দেবো এক কাপ? হ্যাঁ, আমি চা নিয়ে নিচ্ছি। আমি দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠান্ডা আছে বেশ বাইরেটাতে, তবু মাঝে মাঝে বাইরেটা এসে দাঁড়াতে ভারী ভালো লাগে। চলুন এবার ব্যাগ বাক্স গোছাই, পাড়ি দেবো নতুন একটি দেশে, সাথে আপনাদের নিয়ে। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।